আল খালিক, দ্য ক্রিয়েটর, অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন সবকিছু। যেখানে কোনো কিছুই ছিল না সেখানে তিনি অস্তিত্বে এনে দেন সবকিছুর। বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানুষ সেই নামের গুণে সৃষ্টিশীলতার ছাপ রাখুক খালিক। বিশ্বাসে Our hearts beat to the city streets. We began to feel. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে। আজকে একটু বের হয়েছিলাম। সেদিন আমরা যে ফিশ মার্কেটে গেছি ওখান থেকে আমরা নেস্টোতে এসেছিলাম, তো একটুখানি সংসারে বাজারহাট করা দরকার ছিল। তো আজকে একটু তাড়াহুড়া করেই দেখাচ্ছি আর কি। শপিংয়ে আসলে শপিং করার সময় বা বাজার করার সময় তো একদম ঠিকমতো দেখানো যায় না। তো একদিন চিন্তা করেছি ইনশাল্লাহ আমি শুধু শপিংয়ের বাজারটা মানে বাজার বা শপিং কিভাবে করছি সেটাই আমি একটু দেখাবো। দাম শুদ্ধ, প্রাইসটা শুদ্ধ, প্রোডাক্ট শুদ্ধ, সুন্দরভাবে ইনশাল্লাহ। তো সেটার জন্য আসলে সময় লাগে, সময় সাপেক্ষে করতে হয় এই আর কি। আর কিছু কিছু শপিং মল আছে সেখানে সবসময় সব ভিডিও করা যায় না, কারণ এখানে অনেক আরাবিয়ানস মহিলারা থাকে, ওনাদেরও প্রবলেম হয় এই কারণে আর কি। তারপর আমার চেষ্টা থাকবে। তো আমি এই কিনলাম কিছু। আর আজকে খুব ইচ্ছা করছিল ভুট্টা খেতে, বাংলাদেশের ভুট্টা যেমন হয় পুড়িয়ে খাওয়ার মতো, যে শীতকালে যখন বের হয়। তো আনফর্চুনেটলি এখানে ওরকম শক্ত ভুট্টা পাওয়া যায় না, একদম সুইট কর্ন পাওয়া যায়। তো সেটাকেই নিয়ে এসেছি কোনো রকমে। এখন দুধের স্বাদ ঘোলে মিটানো যেভাবে হয় আর কি, খেতে যেহেতু ইচ্ছা করছে। তা আমি ভুট্টাগুলোকে ভালো মতন, আমি 4টা ভুট্টা নিয়ে এসেছিলাম, ভালো মতন ছিলিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মরিচের পেস্ট বানিয়ে রেখেছি, যে লেবুর রস, মরিচ, লবণ, মানে মরিচের পেস্ট যেটা, ওটার মধ্যে লবণ টবণ সব কিছু মিলিয়ে মাখিয়ে এটাকে এখন আমি পোড়াতে দিব। এবং পোড়ানোর পর এটা বেশ মজা হয়েছিল, একদম বাংলাদেশের মতো না হলেও, যেহেতু একটু সুইট কর্ন ছিল, সফট ছিল, তো ওইরকমই টেস্ট, একটু সুইট সুইট লাগছিলো। আর সাথে যেহেতু আমি মশলাটা মিক্স করেছি, তো সেটার জন্য একটু ডিফারেন্ট টেস্ট লাগছিলো, মোটামুটি ভালোই লেগেছে। এরপরে আমি ফিশ মার্কেট থেকে, আপনাদেরকে আমি আগের বার দেখিয়েছিলাম আমার ব্লগে, যে ফিশ মার্কেট থেকে কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম, ওটাকে আজকে একটু শুরুয়া করে রান্না করব। তা আমি অ্যাজ ইউজুয়াল তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা সফট হওয়ার জন্য, এবং পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে আমি মরিচের পেস্ট যেটা আছে, চিলি পেস্ট সেটা, আর আদা রসুন পেস্ট, মরিচের পেস্টটা দিয়ে একটু কিছুক্ষণ ভুনে নিতে হবে। আর মরিচের পেস্টটার তেমন একটা ফ্লেভার ভালো না, কিন্তু রান্না করার পর ভালোই লাগে মোটামুটি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর একটু গার্লিক পেস্ট দিয়ে দিব। যদিও মাছটার মধ্যে তেমন একটা কোনো গন্ধ নাই, ফ্রেশ মাছে ছিল। তারপর আমি এখানে যেহেতু বড় মাছ, এখানে তো আদা রসুন পেস্ট ইউজ করতেই হবে, তো আমি এখানে আদা পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতন ভুনে নিব, একদম তেলটা যেরকম চলে আসে উপর একদম লাল লাল হয়ে, এবং জিরার গুঁড়া দিয়ে দিব। বড় মাছে জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এটাকে ভালো মতো কষিয়ে নিব, ভুনা ভুনা করে নিব, এবং তার সাথে টমেটো দিয়ে দিব। টমেটোটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কারণ এই সময় যদি টমেটোটা একটু ভুনে নিই তাহলে মাছের ফ্লেভারটা খুব ভালো আসে, এবং একটা ভালো জুসি জুসি ফ্লেভার আসে। মাছের মাথাটা আমি সবসময় আগে দিই, কারণ মাছের মাথাটা আর লেজটা আগে কষিয়ে নিলে যেটা হয়, মাছের মাথার মধ্যে ভালো মতন এই দুটোই শক্ত থাকে, এবং মাছের মাথার মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে। অন্য পার্ট মানে অন্য মাছের সাথে যদি আমি মাছের মাথাটা মানে কষাই, তাহলে অন্য মাছটাও ভেঙে যেতে পারে। তো আমি সবজি আর মাছের মাথার লেজটা দিয়ে আগে সবজিগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে যেটা হয়, মাছের মাথাটা যেহেতু শক্ত থাকে, লেজটাও মোটামুটি শক্ত থাকে, ওটা ভাঙে না। আর ওটাই ওই মাছের মাথার মধ্যে মশলাটা ভালো মতন আগে আগে ঢুকে যায় ভালো মতন। আর এখন আমি পানি দিয়ে দিব, বেশি করে পানি দিয়ে দিব, এবং এটা একটু আমি ঝোল ঝোল করে রান্না করবো, সুরা পাতলা সুরা করে, যেহেতু আমি সবজি দিচ্ছি, খেতে ভালো লাগে, লেবু দিয়ে ভালো মতন মাখিয়ে খেতে ভালো লাগে ভাতটা। তো আমি এখন বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো বাকি মাছটা দেওয়ার পরে আমার মাছটা হয়ে গেল। আল্লাহ হাফেজ।